আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সোহেল আমিন প্রতি সপ্তাহের মতো আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। আমাদের সঙ্গে আছেন আপনার আমার সকলের সুপরিচিত আমাদের কমিউনিটির বন্ধু ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। দর্শক মণ্ডলী, আমি দুঃখ প্রকাশ করছি, অনিবার্য কারণবশত আমাদের অনুষ্ঠানটি সময় মতো আমরা শুরু করতে পারিনি। আজকে আমাদের ইচ্ছা ছিল, আমাদের গেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছিলেন এই যে বাংলাদেশ সরকার দ্বৈত নাগরিকত্ব যেটা আইন করছে এ নিয়ে কথা বলবেন, কিন্তু আমরা দেরিতে শুরু করায় সময়ের স্বল্পতার জন্য আজকে বাদ দিচ্ছি। আগামী সপ্তাহে আমাদের গেস্টের কাছ থেকে এ ব্যাপারে কথা শুনবো। আমি কথা খুব বেশি দীর্ঘ না করে চলে যেতে চাচ্ছি আমাদের গেস্টের কাছে এবং দেখছি তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমাদের apology to our viewers that জি। we have started আজকে একটু দেরি হয়ে গেছে, আপনারা মাপ চাইতেছি আপনাদের কাছে। এখন আমার মনে হয় we sacrifice the opening remark and জি। go for the direct call. আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিষয়টি আপনি নিয়ে এসেছিলেন, যে বাংলাদেশের সংবিধানটি আপনি নিয়ে এসেছেন, যে আমাদের কমিউনিটির মানুষের জন্য কিছু কথা বলার জন্য। আমি আপনাকে যে দিতে পারছি না এ ব্যাপারে কথা বলার আজকে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আগামী সপ্তাহে আপনাকে এ বিষয়ে টাইম দেওয়া হবে, আপনি কথা ইনশাআল্লাহ, বলবেন এবং আমি শুনবো, আমাদের হাজার হাজার দর্শক শুনবেন। দর্শক মণ্ডলী, আমি আর কথা লম্বা না করে চলে যাচ্ছি আপনাদের কাছে। দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারিস্টার সাহেব আর শিয়াল ভাই, আপনার কাছে আমার সালাম। আমার একটা কোয়েশ্চন আছে করবার লাগে। জি ভাই, আপনার নাম জানতে পারিনি ভাইয়া, এবং কইতে কইরা আমি কইরাম লিভারপুল থেকে। সরি, নামটা আবার কইবা ভাইয়া? আব্দুল আলিম। আব্দুল আলিম। কোন থেকে? জি, লিভারপুল থেকে। জি খোকা ভাইয়া। জি, আমি টিআর এপ্রিল আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম এফএলআরও, একটা আমার কার্টিল, আমি স্টুডেন্ট আসলাম, কার্টিলমেন্ট ফাইল আমি একটা করছিলাম আর কি এফএলআরওতে। এটা তো আমার রিজেক্ট হয়ে গেছে 16 সেপ্টেম্বর। আমি এর ভিতরে আমার সকলটা ম্যারেজ রেজিস্টার সকলটা করছি, আমি বিয়াও করছি আর কি। মানে এফএলআরও সময় করছিলাম, আমার বিয়া করছিলাম, ওরা পেন্ডিং করে আমার সকলটা রেজিস্টার করছি। রিজেক্ট 16 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশনটা পাসপোর্ট দিছিলাম না করে, কারণ পাসপোর্ট দিছিলাম না, আমি ম্যারেজ রেজিস্টার করা লাগে। 8 অক্টোবর আমার সলিসিটারের টাইম কইরা ও সমান অ্যাপ্লিকেশনটা আবার সার্ভিস হয় আর কি। আমার মাঝে রেজিস্টার শহরটা দিয়ে ফেলার ও আবার সার্ভিস তারা গেছে। আচ্ছা। তো ওই 8 অক্টোবর যে অ্যাপ্লিকেশন করছিলাম, এটা ওটা তো রিফিউজ হয়ে আমার আপিল ডেট দিচ্ছে, আমার আপিল বর্তমানে পেন্ডিং। জি। আমি আপিলের ডেট পাইছি আর 3 মাস পরে আমার ডেট আর কি। আচ্ছা, আপনি আপিলের ডেট পাওয়ার পরে সমান অ্যাপ্লিকেশন আবার রিসেন্ড করা হয়েছে না নি? আমি আমি জানতাম সেটা বারিস্টার সাহেবের কাছে, যে আমি আমার সলিউশন করেছি, কিছু কিছু ক্ষত হয়েছে, যে আপনি আমার সমান অ্যাপ্লিকেশন হয় না, আউটকাম আইসে এফএলআর এফপি করছে, বাট আপনি কইরা সমান অ্যাপ্লিকেশন এফএলআর ও করেছেন, তাই অনেকটা কাভার করিলা এফএলআর ও যেটা করছে এফএলআর এফ থেকে। আমি জিনিসটা বুঝলাম না, বারিস্টার সাহেব যদি প্লিজ আমার একটু বোঝাই দেন। আর বর্তমানে রিসেন্টলি আমি সলিসিটার চেঞ্জ করছি, বাট তাই আমার ফাইলটা দিলে না, মানে লাগে কিছু দাম আছে আমার তাই করে দিচ্ছে, লাগে আমার একটু প্রবলেম হতো। আমি কিছু ডরাইলাম আমার কদিন পরে আমার কোর্টের ডেটটা, প্লিজ যদি বারিস্টার সাহেব যদি প্লিজ আমার একটা বোঝাই হইন, মানে বা আমার সার্কামস্টান্স হইল কি বর্তমানে আমার ওয়াইফে পিআইপি ফাইল আর কি, তাই অসুস্থ আছেন, বাট ওটা আমার একটু বালাই লাগল। আব্দুল আলিম ভাই, অত্যন্ত ধন্যবাদ আপনার। আমরা ফার্স্ট কলার আপনি আবার লাগি, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী সম্মানিত কলার কাছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম কইবেন এবং কইতে কইরা? জি, আমি পোস্টমার থেকে হইয়ার, আর আমি নামটা কইতাম চাই আমি প্লিজ। স্যার একটা কইলা, কার লাস্ট নেম আনলে ফয়লা নেম কেউ চিন্তা নাই। ওকে, সুলতানা। জি খোকা। থ্যাংক ইউ ভাইয়া। ফয়লা জাজাকাল্লাহ খাইর, বহুত সুন্দর অনুষ্ঠান আপনারা করা। আমি বহুদিন বাদে লাইন পাইছি। তো স্যারের কাছে আমার প্রশ্ন তিনটা। একটা হইল কি, আমার বিচার কি শেষ হয়ে যাব ফেব্রুয়ারি মাসও সামনের, তো এক্সটেনশন করানি লাগবো। তো আমার হাজবেন্ড আছে লো ইনকাম দেখাইরা, জি। তো মানে আমার কোনো অসুবিধা হইব না? আর যদি অসুবিধা আপনার কি স্পাউস ভিসা নেই? যে আমি একজন ডিপেন্ডেন্ট ভিসা আইছি ভাইয়া।
ডিপেন্ডেন্ট ভিসা। আর যে প্রথম 6 মাস পাইছে বাদে সে আবার অ্যাপ্লাই করিয়া আর কি 3 বছর পাইছে, এখন আবার মনে হয় 2 বছর না হতো দিনের যে দিবা। হার্ড ডিপেন্ডেন্ট। আপনি আপনার হাজবেন্ডও ডিপেন্ডেন্ট নানি? যে ডিপেন্ডেন্ট হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা। জি আচ্ছা। আর দেশ থেকে ভিসা লইয়া আইছেন নিউজ আর যে দেশটাকে আমি বিচার লইয়া আইছি 6 মাসের পাইয়া। জীবন কিতা খোকা। প্রশ্ন কিতা? তো বাদর সেকেন্ড হইলো প্রশ্ন আর কি, মানে লো ইনকাম ফলাটা থেকে আমার বলছিলাম। হাজবেন্ড জি বোন সরি, আপনার পয়লা প্রশ্নটা মানে ঠিক আছে আপনি ডিপেন্ডেন্ট বা আপনি কিতা জানতে চাই এটা পয়লাটা? আর আমি জানতাম তো আর কি আমি সামনে ফেব্রুয়ারিতে আমি আর কি এক্সটেনশন করাইমো, তো আমার হাজবেন্ডের লো ইনকাম দেখাইরা আমার কোনো অসুবিধা হইব নি, আর এটা যদি কোনো ইয়ে হইতে আর কি মানে কিতা করা লাগবো। আর সেকেন্ড হইলো বাই কোয়েকশন হইলো আমার যে 2018 থেকে আমি ইয়ে করবো অ্যাপ্লিকেশন করবো 5 বছর বাদে আর কি যে ইন্ডিপেন্ডেন্টর লাগি, তো মানে ট্যাক্স কতদিন আগে দেখানি লাগবো। এবং আমার লাস্ট কোয়েকশন পাইয়া প্লিজ, খোকা যায়। যে আমার মেয়ে জন্ম হয়েছে আর কি আমার হাজবেন্ড ইন্ডিপেন্ডেন্ট লিভ হওয়ার আগে 6 মাস আগে, এখন আমার হাজবেন্ড আর কি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন 7 মাস হয়েছে, এখন আমার মেয়ের কিছু করছি না, এখন মানে কান কিতা করা লাগবো আর কি সেও করে আপনি পাসপোর্ট করা লাগবো। সুলতান আপা আপনি একটু স্লো ডাউন প্লিজ। আমরা যখন কোর্টে যাই তখন জজ সাহেব কয় সলিসিটার ব্যারিস্টার রে বলে স্লো ডাউন করবার লাগি, আমরা লিখতে হইব, আপনার প্রশ্ন যদি আমরা বুঝি না তে উত্তর দিম গিলা। আপনি কইলা তিনটা প্রশ্ন, একটা হইলো আপনার আপনি আইসেন আপনার হাজবেন্ডর ডিপেন্ডেন্ট হইয়া, ঠিক না? তো আপনার হাজবেন্ডে বর্তমানে লো ইনকাম পাইরা। 2 নম্বর প্রশ্নটা কিতা হইলা আপনি? আর 2 নাম্বার প্রশ্ন হলো আমি 2018 থেকে মানে ইন্ডিপেন্ডেন্ট লিভর অ্যাপ্লাই করবো আর কি 5 বছর হইলে যে, তো যে আর কি ট্যাক্স দেখাইরা না আর কি, মানে তো কতদিন আগে থেকে ট্যাক্স মারা লাগবো দেখাই দইব। ওকে, আপনার হাজবেন্ডের অবস্থা কিতা? তাই তো ইনডিফিনিট লিভ, তাই ব্রিটিশ নেই? আর না ব্রিটিশ পাসপোর্টের আগে অ্যাপ্লাই করছেন আর 5 বছর বাদে আর কি তান ইনডিফিনিট লিভ আছে। যে ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে। আর 2 নম্বর 3 নম্বরটা কিতা? 3 নাম্বার আমার মেয়ের আর কি জন্ম হয়েছে আমার হাজবেন্ড ইন্ডিপেন্ডেন্ট লিভ হওয়ার আগে, তো আমার মেয়ের আগে পাসপোর্ট বা কিছু করছি না, তো তান কিতা করা লাগবো? আপনার হাজবেন্ড আগে কিতা আসলা? আসলা তাই না টিয়ার 2 আর কি যে এটা। তো আপনার ফুড়ির কোন জাত পাসপোর্ট নাই, এই তো? যে মানে তান কিতা করতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অনেক ধন্যবাদ বোন, আপনি টিভি সেটের সামনে থাকুন। থ্যাংক ইউ। আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই আপনার নামটা জি বলবেন? আমি জি জি আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মামুন, আমি লন্ডন থেকে ফোন করছি। জি তো আমার বিষয় স্ট্যাটাসটা হচ্ছে আমি টিয়ার 2 তে আছি। ভাই আপনি তো আমি যে জি ভাই আপনার মাতগুলো পয়লা ক্লিয়ার আছিল না ভাইয়া? ও যে আমি আব্দুল্লাহ মামুন লন্ডন থেকে ফোন করছি। জি আর আমার বিষয় স্ট্যাটাসটা হচ্ছে আমি টিয়ার 2 তে আছি। জি তো আমি আমার ওয়াইফকে দেশটাকে মানে আনতাম তৈয়ার। তো আমি যে ফর্মটা ফিল আপ করতেছি, তো ফর্মের ভাইয়া, মধ্যে আপনার- যেটা আপনার জি, আপনার কোন ধরনের টিয়ার 2টা আপনার? যে জেনারেল টিয়ার 2। জি খোকা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করি, আর এটার মধ্যে অনেকগুলা অপশন আছে যে পাসপোর্ট আর ট্রাভেল ইনফরমেশন, পার্সোনাল ডিটেইলস। তো আমার কোশ্চেনটা হইছে যে এটা যে মেইন অ্যাপ্লিকান্ট, এটা মেইন অ্যাপ্লিকান্টটা আমি হব না আমার ওয়াইফ? এটা এটা জানতে চাচ্ছি। তো মেইন এইটাটা যে আমাকে একটু কাইন্ডলি বুঝিয়ে দেন আমার একটু ভালো হবে। ঠিক আছে না বিষয়? ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন লাগিয়ে। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর বা বেশ আপনি যখন রেডি হবেন আমরা চলে যেতে জি পারি জি জি আমাদের জি topic, please। ইনশাআল্লাহ। আমরা এমনিতেই দেরি হয়ে গেছে। সোহেল ভাই, আমার দূর ও পাশের বন্ধুরা যারা অনেক আগ থেকে বসে বসে আমরা অনুষ্ঠান দেখা লাগি আপনারা অপেক্ষা করা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাপোলজিজ ফর স্টার্টিং দ্য শো বিট লেট। আমরা সর্বপ্রথম কলার ভাই আব্দুল আলিম সাহেব লিভারপুল থেকে ফোন করছেন। আপনি কইরা স্টুডেন্ট হয়ে আইসলা, স্টুডেন্টের ভিসা কলেজ যাওয়ার কারণে কাটেলমেন্ট হয়ে গেছিল গিয়া, তারপরে আপনার সলিসিটারে এফএলআর ও অ্যাপ্লিকেশন করছেন। যখন এফএলআর ও অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে সাহায্য করছে আপনারে, আপনি এক মহিলারে বিয়া করছেন। এখন বিয়া করার পরে যখন অ্যাপ্লাই করতা এফএলআর এফপি আপনি বুঝরা, কিন্তু আপনার সলিসিটারে এফএলআর ও অ্যাপ্লাই করে লইছেন। পয়লা করে অ্যাপ্লিকেশন ও পাসপোর্ট দিছিলা না, কারণ বিয়া রেজিস্টার করবা লাগি। এখন
অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে গেছে গিয়া, আপনার ওয়াইফে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স ফাইন, পিপ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, আপনার প্রশ্ন হইল 1, 2, 3টা। আপনার প্রশ্ন হইল যে এই সলিসিটর সাহেব তো ফাইলও দিরা না, আমার অ্যাপ্লিকেশনটা কি ঠিক হয়েছে FLRO? আমার মনে হয় আপনার সলিসিটর সাহেব আইনের একটা বিধান আছে, বুঝছেন না আব্দুল আলিম সাহেব, এটারে হয় দেন ভেরিয়েশন অফ দ্য অ্যাপ্লিকেশন। আপনি যে অরিজিনাল অ্যাপ্লিকেশন করছলা তাই না, আপনার ফিটা 6 লাখ করে ফিজ, বর্তমানে 1113 পাউন্ড লাগে খালি ফিজ। ওটারে বাঁচাইবার লাগি আগর অ্যাপ্লিকেশন ওটারে হয়তো ভেরিয়েশন করছেন, ভেরিয়েশন করলে আপনার আবার ফি দেওয়া লাগে না। তবে FLRFP করল না কিতার লাগি আল্লাহু আলামু। এখন আমার মনে হয় হোয়াট ইউ নিড, আপনার ইন ডিটেল সব কিছু না গিয়া, আপনার তো আপিল রাইট আছে, আমার মনে হয় হোয়াট ইউ নিড, আপনার একটা কমপ্লিকেটেড ম্যাটার। দ্বিতীয় কথা, আপনার ওয়াইফে কামও করেন না, আমার মনে হয় ইউ শুড গো অ্যান্ড সিক লিগ্যাল অ্যাডভাইস ফেস টু ফেস ফ্রম এ কম্পিটেন্ট লয়ার। আপনি কোনো কম্পিটেন্ট লয়ারের কাছে গিয়া, কারণ আমরা ইন জেনারেল টার্মস আপনার সাদা সিধা অ্যাডভাইস দেই, আপনার একটা অত সাদা সিধা কেস নাই, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফ এন্ড ডেথ কোয়েশ্চেন ইটস এ ভেরি রিস্কি ম্যাটার। সার্ভিস আমি একটু কারণ আপনি তো কেন সবটা ফ্যাক্ট বুঝলেন না, ফ্যাক্ট ভাঙিয়ে হইতো তাই না, হইতে পারতেন না, আপনি হইতে পারেন না। এক্স্যাক্টলি, আর হইতেও তার সংকোচতা ফিল করে। জি জি, ঠিক না? আর উনির তো সপ্তাহ হও তো ঠিক না। আমার কাছে ফোন করিয়া অনেক দূর থেকে, কার্ডিফ থেকে, লিভারপুল থেকে, নিউক্যাসল থেকে, ফোন করে কইবে বাবা শেষ ও তো আর কি, ও তো ধরি লোক আমার পাসপোর্টের মধ্যে অনেক জিনিস আছে আমরা টেলিফোনও অ্যাডভাইস দিতে পারি না। সো টেলিফোনও অ্যাডভাইস দিলে গভর্নমেন্টে হয়তো রেকর্ড করতে পারে। আমরা আইনের বাইরে, আমরা ফিলোসফি হইলো একজন মানুষ যেভাবে এই দেশে থাকে এইভাবে অ্যাডভাইস দেওয়া। এর কারণে আপনি ফেস টু ফেস গিয়া কোনো লয়ারের কাছ থেকে অ্যাডভাইস না কোয়া, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। দিস ইজ মাই অ্যাডভাইস আব্দুল আলিম ভাই। সরি, আই এম নট এবল টু গো উইথ all the details. জি, Am I fair to him? এক্স্যাক্টলি। Thank you very much. Caller number 2 is আমরা বোন। বেশ, আমি দুঃখিত আপনাকে You're going to go to the break? জি জি Okay, thank জি, you very much. দর্শক মণ্ডলী, আমি অত্যন্ত দুঃখিত আপনাদের আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আমাদেরকে চলে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরপর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস, এবং যাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আমরা তাদের প্রশ্নের উত্তরে যাব, এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।